একজন ফুটবলারের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন কী হতে পারে? নিজ দলের হয়ে ইতিহাস রচনা করা এবং বিশ্বজুড়ে নিজের নামকে অমর করে তোলা। ভিনিসিয়াস জুনিয়র ঠিক সেটাই করে দেখালেন। ১০১ গোলের মাইলফলক ছুঁয়ে রিয়াল মাদ্রিদকে দিলেন আরেকটি সাফল্যের গল্প। আর এই কীর্তির পর বিনির একটাই বার্তা, আমি রিয়ালেই থাকছি। চ্যাম্পিয়ন্স লিগের রাজা রিয়াল মাদ্রিদ আবারও প্রমাণ করল তারা রাজার মতোই ঘুরে দাঁড়াতে জানে। গতকাল সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সালজবুর্গকে ৫-১ ব্যবধানে বিধ্বস্ত করেছে রিয়াল মাদ্রিদ। দুই ব্রাজিলিয়ান রদ্রিগো এবং ভিনিসিয়াস জুনিয়র করেছেন ২টি করে গোল। অন্য গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে। বড় জয়ের ফলে রিয়াল সেরা ২৪ নিশ্চিত করে ফেলেছে। তবে সরাসরি নকআউটে খেলতে হলে শেষ ম্যাচে ব্রেস্টকে হারাতে হবে এবং অন্যান্য দলের ফল তাদের পক্ষে যেতে হবে। ম্যাচের আগে ভিনিসিয়াসের গোল ছিল ৯৯টি, যা জোড়া গোলে বেড়ে ১০১-এ পৌঁছায়। রিয়ালের হয়ে ২৩তম খেলোয়াড় হিসাবে গোলের সেঞ্চুরি করলেন বিনি। ভিনিসিয়াস তার ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন উড়িয়ে দিয়ে বলেন, অবশ্যই রিয়াল মাদ্রিদেই আমার ভবিষ্যৎ। এই ক্লাবের হয়ে ১০১ গোল করতে পেরে আমি গর্বিত। ২৩ মিনিটে ভিনিসিয়াসের পাস থেকে রদ্রিগোর প্রথম গোল। ৩৪ মিনিটে জুড বেলিংহামের ব্যাকহিল পাস থেকে রদ্রিগোর দ্বিতীয় গোল। ৪৮ মিনিটে এমবাপ্পের দারুণ স্কিলিং গোল। ৫:৫০ ও ৭:৫০ মিনিটে ভিনিসিয়াসের নিজের দুটি গোল। সালজবুর্গের পক্ষে ৮:৫০ মিনিটে মেদস বিদ্যস্ক্রুপ একটি গোল শোধ করেন। ৭ ম্যাচে রিয়ালের পয়েন্ট ১২, যা তাদের ১৬তম স্থানে রেখেছে। সেরা ২৪-এ থাকার অর্থ রিয়ালের জন্য নকআউটে ওঠার আরেকটি সুযোগ তৈরি হয়েছে। ৭ ম্যাচে মাত্র ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে সালজবুর্গ। রিয়াল মাদ্রিদ আবার প্রমাণ করল কেন তারা বিশ্ব চ্যাম্পিয়ন্স লিগের রাজা। আর ভিনিসিয়াস তার ১০০তম গোল দিয়ে নিজের জায়গা আরও দৃঢ় করলেন। ফুটবলে রাজাদের গল্প এখানেই শেষ হয় না, নতুন অধ্যায় রচনার জন্য প্রস্তুতি শুরু হয়ে যায়। হালা মাদ্রিদ।